নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা রাসূলের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর কোরআনের তাফসীর কোরআন দিয়ে আজকে আমাদের ১০তম পর্ব। আজকে আমরা কথা বলবো মুত্তাকি কারা। আমরা কি মুত্তাকি হতে চাই? আপনি কি মুত্তাকি হতে চান? মুত্তাকি হতে কি কি গুণাবলী, কি গুণ অর্জন করতে হবে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মুত্তাকি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তাহারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। আমি নিজে বলতেছি না, আল্লাহ তাআলার তাফসীর কোরআনের তাফসীর কোরআন দিয়ে আমরা করতেছি। মুত্তাকি কারা? আমরা জানি হুদাল লিল মুত্তাকিন কোরআনের শুরুতেই আছে। হিদায়াত হলো, এই কোরআন হলো হিদায়াত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? মুত্তাকি হতে কি গুণাবলী অর্জন করতে হবে, কি কি বৈশিষ্ট্য, কি গুণ অর্জন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ নম্বর সূরা ১৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির গুণাবলী, বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করার পর বলতেছেন উলাইকা ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, উহারাই মুত্তাকি। তাহলে আমরা মুত্তাকি হতে হলে আমাদেরকে ৬টি গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো পুণ্য নাই, কল্যাণ নাই। পুণ্য কোথায় আছে? যদি পুণ্য পেতে চাও, নেকি পেতে চাও, কল্যাণ পেতে চাও, তাহলে প্রথমত ঈমান আনয়ন করতে হবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাগণের প্রতি, সমস্ত নবীদের প্রতি, রাসূলদের প্রতি, কিতাবের প্রতি কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। তাহলে প্রথমত ঈমান আনয়ন করতে হবে। এরপর কি করতে হবে? সম্পদ ব্যয় করতে হবে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি দাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। সম্পদের প্রতি মহব্বত, ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর জন্য, আল্লাহর প্রেমে এই সম্পদগুলো সদকা করতে হবে। কোথায় করতে হবে? আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুকদের জন্য, যারা দরিদ্র, এবং দাস মুক্তির জন্য। এই ৬ জায়গায় ব্যয় করতে হবে। প্রথমত আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির এবং যারা অভাবী। এরপর আল্লাহ তাআলা বলছেন দাস মুক্তির জন্য সদকা করতে হবে। প্রথমত ঈমান আনয়ন করতে হবে, দ্বিতীয়ত সদকা করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। ৩ নম্বরে সালাত কায়েম করতে হবে, ৪ নম্বরে যাকাত প্রদান করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। কি করতে হবে? প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করতে হবে, ওয়াদা দিয়ে থাকলে পূর্ণ করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিপদে আপদে, অর্থাৎ ক্ষুধার সময়, কষ্টের সময়, যুদ্ধের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যারা এই কাজগুলো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, উহারাই, তাহারাই হলো কি? সত্যপরায়ণ, সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছেন উহারাই মুত্তাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মুত্তাকি বলছেন? মুত্তাকি হতে হলে প্রথমত ঈমান আনয়ন করতে হবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, সমস্ত নবীদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয়ত সদকা করতে হবে। এতিম, মিসকিন, মুসাফির, আত্মীয়-স্বজন, দাস মুক্তির জন্য, ভিক্ষুকদের জন্য সদকা করতে হবে। সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করতে হবে, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমি আবার বলতেছি, যদি আমরা ৬টি গুণাবলী অর্জন করতে পারি, তাহলে আমরা মুত্তাকি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মুত্তাকি বলছেন, আল্লাহ তাআলার তাফসীর আমরা করতেছি, অর্থাৎ কোরআনের তাফসীর কোরআন দিয়ে আমরা করতেছি। মুত্তাকি হতে হলে ৫টি গুণাবলী অর্জন, ৬টি গুণাবলী অর্জন করতে হবে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমান আনয়ন করতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে সাদাকা করতে হবে, তৃতীয়ত সালাত কায়েম করতে হবে, চতুর্থত যাকাত প্রদান করতে হবে, পঞ্চমত ওয়াদা দিয়ে থাকলে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করতে হবে, ষষ্ঠত বিপদে আপদে মুসিবতে, ক্ষুধার সময়, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করতে হবে। যারা এই ৬টি কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তাহারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণাবলী অর্জন করার এবং আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা